হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সুমনা এসে গেছি। আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে দই কাতলা। আমি আমার মতন করে করব। আমার বর খুব ভালোবাসে রেসিপিটা, তাই জন্য করে সারপ্রাইজ দেব। তোমরা থাকো সঙ্গে। ফ্রিজের মাছ সব যেহেতু আহ, হলুদ মাখিয়ে রেখেছিলাম, বাধ্য হয়ে আমাকে একটু ধুয়ে পরিষ্কার করতে হলো। কিন্তু সেরকম ভাবে আমি মাছগুলোকে আহ, সাদা করতে পারলাম না। দই কাতলা করার আগে আমি মাছগুলো ভালো করে ভাজবার আগে নুন মাখিয়ে নিলাম। দই কাতলার জন্য আমি মাছগুলো ভেজে নেব, কিন্তু আমি সর্ষের তেলেই ভাজবো। অনেকে সাদা তেলে ভাজে হোয়াইট করার জন্য রেসিপিটাকে, কিন্তু আমি সর্ষের তেলে ভাজবো এই জন্য যাতে টেস্টটা ভালো হয়। আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে মিক্সিতে পোস্তটা একটু গুঁড়ো অবস্থায় বেটেছি, কাজু বাদাম দিয়ে দিলাম, আর একটু চালমগজ দিয়ে দেব। এই 3টে একসাথে বেটে নেব। একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। এটা খুব সহজ প্রসেসে আমি করব, যাতে যে কোনো কেউ খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারে 15-20 মিনিটের মধ্যে। আমি একটু জিরে ফোড়ন দিলাম, একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তার সাথে শুকনো লঙ্কা নিয়ে। গ্যাসের আঁচটা ধিমে করা আছে, যেহেতু তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা এটা দিয়ে দেবো, আদা বাটা। এখানে আমি রসুন ইউজ করিনি, আপনারা চাইলে রসুন খেতে পারেন, তবে আমি যেহেতু একটু অন্য প্রসেসে করছি, আর আমার মাছে রসুনটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি রসুন ইউজ করিনি। এবার আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন, তবে এভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হবে। পেঁয়াজটা আমি মিনিট 10 ভেজে নিয়েছি, একটু সিম আঁচ করেই ভেজেছি। এবারে কাজু, চালমগজ, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। কন্টিনিউ নাড়ছি, নাড়লে লেগে পড়ার একটা চান্স আছে। কোনো মশলা আমি ইউজ করিনি, বিকজ এখানে রংটা সাদা রাখবো তাই। আমার মশলাটা কষছে, আমি 200 গ্রাম মতন দই নিয়েছি, অ্যাড করে দিলাম। আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম, দইটা আমার আইসক্রিম হয়ে গেছে। সেটা কিছু না, আস্তে আস্তে এটা হয়ে যাবে, গলে যাবে আর কি। কিন্তু আমার একটু লেবু পাতা লাগবে, তো আমাকে এখন আমার বাগানে যেতে হবে লেবু পাতার জন্য। তো আমি একটু বাগান থেকে লেবু পাতা নিয়ে আসি। বাগানে চলে এসেছি, লেবু পাতাগুলো আমি কেটে নিচ্ছি যতটুকুনি আমার লাগবে। এটা আমার বাগানের গাছ। এটা গন্ধরাজ লেবুর পাতা, ভীষণ সুন্দর গন্ধ দেবে। একটা বড় পাতা নিই। এই কটা পাতাতে হয়ে যাবে, আমার বেশি লাগবে না। মাছগুলো অ্যাড করব। আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম, ওটা ভিডিওতে দেখাতে পারিনি। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। মাছগুলো দেওয়ার পরে আমি সিম করে দেব। সিম করে দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো উপর থেকে।
এবারে কিছুক্ষণের জন্য ধিমে আছে আমি ছেড়ে দেবো এটাকে। দই কাতলা আমাদের রেডি, এবারে আমরা খেতে বসবো। কি গো, আজকে দই কাতলা বানিয়েছো? দেখে তো হেভি লাগছে। হ্যাঁ, দারুণ হয়েছে। তোমার পছন্দ তাই বানালাম। বাহ, রেসিপিটা very good। পুরো দেখালাম আমাদের বন্ধুদেরকে। আপনারা এইভাবে করে দেখুন, খুব ভাল লাগবে। আর খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। ঠিক আছে, এখন তাহলে আমরা লাঞ্চ করে নিই। এখনকারের জন্য টাটা, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগে।